আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম এশিয়া মহাদেশের বৃহত্তম শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা জাদুকাটা নদীর নিকট অবস্থিত। নদীর ওপারে রয়েছে মেঘালয় পাহাড়, মাঝখানে রয়েছে জাদুকাটা নদী। নদীর এপারে হলো শিমুল বাগান। শীতের পর উষ্ণ পরশ দিয়ে ডানা মেলে সেজেছে ঋতুরাজ বসন্ত। আর প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাতে বসন্তের আগমনী বার্তা নিয়ে টুকটুকে লাল শিমুল ফুল ফুটেছে। তবে এই বিস্ময়কর সৌন্দর্য দেখতে যেতে হবে ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে। ফাগুনের এক মন মাতানো সৌন্দর্য যা বাসায় প্রকাশ করা যায় না। রক্তলাল এই শিমুল ফুলের সৌন্দর্য মুক্ত হয়ে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভিড় জমাচ্ছে। দেখে যেন মনে হয় চারদিকে লালে লালে এক বিস্তীর্ণ এলাকা। নৈসর্গিক প্রকৃতির এক অনন্য উপহার। আপনি যদি এর সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই ফাগুনের শুরুতে আসতে হবে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য কেউ নিয়ে এসেছেন পরিবার, আবার কেউ নিয়ে এসেছেন প্রিয়জন। কেউ তুলছেন ছবি, আবার কেউ হাতে হাত রেখে শিমুল ফুলের নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাশে আছে বারেক টিলা, যেখানে দাঁড়িয়ে ওপারের পাহাড়গুলোকে কাছে মনে হয়। শিমুল বাগানের আশেপাশে রয়েছে নীলাদ্রা লেক, টেকের ঘাট কিংবা লাউরের গড়। যেতে পারেন দুপুরের পর। হাতে 2 দিন সময় হলে আপনি সবগুলো জায়গা আরাম করে ঘুরে বেড়াতে পারবেন। আমরা নেত্রকোনা জেলা থেকে প্রায় 20 জনের মতো গিয়েছিলাম। আমাদের অত্যন্ত আনন্দ উল্লাসে মনটা ভরে গেছে। আমাদের যাবার পথে কমলাকান্দার পর যে রাস্তাটুকু ছিল সবটুকুই কাঁচা রাস্তা ছিল। অনেক কষ্ট করে সেখানে পৌঁছাইলাম, কিন্তু ওখানকার সৌন্দর্য উপভোগ করে নিজেকে ধন্য মনে হলো। চাইলে আপনারাও আসতে পারেন, তবে ঢাকা থেকে আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আপনারা সুনামগঞ্জ হয়ে শিমুল বাগান তাহেরপুরে আসতে পারেন। তবে এখানকার থাকা অথবা খাওয়ার ব্যবস্থা মোটামুটি নিম্নমানের, তবে তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। আপনারা চাইলে সুনামগঞ্জের ভিতরে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারেন। আমরা গিয়েছি, অনেক সৌন্দর্য উপভোগ করেছি। আপনারাও আসতে পারেন। আপনাদের জন্য অভিনন্দন রইল এবং ভালোবাসা রইল। আমার আইডিকে ফলো দিন, লাইক দিন, এরকম আরও ভিডিও পেতে সহায়তা করুন।